সোমবার দুপুরে বিশালগড়ের চিলিখোলা পুরানবাড়ি এলাকায় এক গৃহবধূর ওপর আচমকা অত্যাচার শুরু করেন তার শ্বশুরবাড়ির লোকেরা। গৃহবধূর নাম জ্যোৎস্না বেগম। অভিযোগ, জ্যোৎস্নার কাছ থেকে অভিযুক্তরা নগদ টাকা ও সোনার গহনা ছিনিয়ে নিয়ে যান। নির্যাতিতার স্বামী শফিক মিয়া বিদেশে কর্মরত, তাই অভিযুক্তদের দাবি গোটা সংসারের খরচ শফিককেই চালাতে হবে। তবে এই দাবি শফিক না মানায় বহুবার জ্যোৎস্নার ওপর অত্যাচার করেছেন তার স্বামীর পরিবারের লোকেরা। সোমবার অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় গৃহবধূ চিৎকার করে প্রতিবেশীদের খবর দেন। এলাকাবাসীরা জানিয়েছেন, অভিযুক্ত আক্তার মিয়া, জসিম মিয়া, রিপন মিয়া ও সবুজ মিয়া জ্যোৎস্নার ঘর তছনছ করে তাকে শাবল দিয়ে মাথায় আঘাত করে উঠোনে ফেলে রেখে যান। তারা পাঁচজন আইয়া আমার বাড়ি থেকে মারছে, মাইরে সে আমার ঘরে সুপুস মুকুস বাইয়া তারা আমার ঘর থেকে পয়সা লয়ে দিচ্ছে গিয়া, আর আমার গলার চেন নিয়ে দিচ্ছে, কানে জিনিস লয়ে দিচ্ছে তারা। আমার সুপুস এটা তারা বয়স্ক একটা লোক আছে, এই লোকটা আমার সুপুকে টাইমটা ঘর থেকে বাইরে আনছে, আইনে তারা পাঁচজনে মিলে আমার ঘুরছে ইয়া মাইরে রাখছে না। তখন আমি এখন খারাপ যেমন এটা আমি জানি না, তারা শুধু শুধু বাড়িতেই আমার মারছে, তারা লোক আমরা কোনো শত্রুতা হানা নাই। আমি এই দিয়ে চাই তারা, আমি তারা নাম কেস করাম থানার দিয়েছি। আর আমার বাইকিনা বাড়িতে আসলো, হ্যাঁ ঘর আসছিল না, হ্যাঁ গাড়ি ঠিক করে সারা হচ্ছে, হ্যাঁ হুমকি থেকে গেছে, হ্যাঁ দাও দিয়ে কাটতে লাগবো। এটা সেলিগুলা পুরান বাড়ি জানি। একজনের নাম হচ্ছে আক্তার হোসেন, এখন জসিম মিয়া, সবুজ মিয়া, রিপুন মিয়া, তারা বাড়ি দুর্গনগর। আমার মাইরা তার নাম্বার খিদা করছে, আমার মাতার ভিতরে বাইরে বুঝতে রাখছে না। রাজ্যে ফের গার্হস্থ্য হিংসার বারবারন্ত। কখনো কখনো এই হিংসা রূপ নিচ্ছে ডাকাতি বা খুনোখুনিতে। মনোবিশেষজ্ঞরা জানাচ্ছেন, এহেন আচরণ মানসিক বিকৃতি ছাড়া আর কিছুই নয়। সমাজ থেকে এই বর্বরতা কমাতে সরকার সহ স্থানীয় প্রশাসনের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশালগড় থেকে ফায়াম আহমেদের রিপোর্ট, নিউজ নাও।